নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আমার নিজের মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও রিভিউ করতে যাচ্ছি। বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই দরকার। আপনারা জানেন যে আগের দিনের আপডেটটা হয়ে গেছে মিউচুয়াল ফান্ডে, একদিন সময় লাগে মিউচুয়াল ফান্ডটা রিফ্রেশ হতে। তাহলে চলুন দেখে নিই আজকে ক তারিখ। আজকে হলো 24শে ডিসেম্বর, বুধবার। আমি মঙ্গলবারের রেজাল্টটা আপনাদের সামনে শো করব। মঙ্গলবারে NFT 50 এক্সপায়ারি ছিল, তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে বুধবার। আজকে স্টক মার্কেটটা কিছুটা হলে রিকভার করেছে। কালকে কিন্তু এরকম পরিস্থিতি ছিল না, কালকে নেগেটিভেই ছিল সব কিছু। চলুন এবার মিউচুয়াল ফান্ড সেকশানে চলে গেলাম। এবার ড্যাশবোর্ড সেকশানে আসি। এবার দেখুন ডে চেঞ্জে কী দেখাচ্ছে। আগের দিন রিটার্ন এসেছে -657.37 পয়সা, তার মানে 0.31% ডাউন। আর কে ডাউন করেছে? আপনাদের প্রিয় সবাই দেখতেই পাচ্ছেন, যেটা হচ্ছে পুরো বছরই কাঁদিয়ে গেছে, সেটা হলো মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। কোনো ফান্ডই সেরকম চলেনি। দেখুন 0.29, 0.07, কিন্তু এই ফান্ডটা লাগাতার ডিসঅ্যাপয়েন্ট করছে। 2025-এ পুরোই ডিসঅ্যাপয়েন্ট করে দিয়েছে, 0.56% মাইনাস। এইদিকে দেখুন নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ডও রয়েছে, এটাও কিন্তু একটা মিড ক্যাপ ক্যাটাগরিরই ফান্ড, কিন্তু এটা 0.07% কিছুটা হলেও রিটার্ন দিয়েছে, মাইনাসে যায়নি। কিন্তু এই ফান্ডটা পুরোই কাঁদিয়ে ছাড়ছে, সব জায়গাতে নেগেটিভিটি ছড়াচ্ছে। কি আর বলবো, পোর্টফোলিও এইটার জন্য পুরোই লাল হয়ে রয়েছে। আপনারা টোটাল ইনভেস্টমেন্টটাও দেখে নিন, 2,06,648 টাকা ইনভেস্ট করা হয়েছিল। এর টোটাল রিটার্ন দাঁড়িয়েছে 5,754 টাকা, মাত্র 2.78%-এর রিটার্ন দিয়েছে। এর থেকে এফডি ভালো, যেখানে অ্যাটলিস্ট 6% থেকে 7%-এর মতো ইন্টারেস্ট পাওয়া যায়। এই বছর তো একবারেই চলেনি স্টক মার্কেট, আর কি বলবো, 2025 খুবই খারাপ গেছে। ওয়ান ডে রিটার্ন আপনাদের বলেই দিলাম, 657.37 পয়সা, 0.31% নেগেটিভ, যার XIR দাঁড়াচ্ছে 7.46%। এবার দেখে নিই টোটাল কী কী হয়েছে ফান্ডে। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড 835.06 পয়সা মাইনাস, 0.56% দাঁড়াচ্ছে। এরপর বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 0.29% প্লাস পজিটিভ দিয়েছে, যার দরুন 169 রুপিসের মতো প্রফিট দেখাচ্ছে। এরপরে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, যেখানে 0.07% চড়েছে, আর এর দরুন রিটার্ন এসেছে 0.98, কারণ এখানে খুবই অল্প অ্যামাউন্ট ইনভেস্টেড আছে। সবথেকে বেশি আছে যেটাই মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড আর বন্ধন স্মল ক্যাপ ফান্ডে, আপনাদের সেটাও দেখাবো আমি। এরপরে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 0.12%-এর মতো চড়েছে, যার দরুন 1 টাকা 75 পয়সা এসেছে আগের দিনের রিটার্নটা আপনাদের শো করছি। এরপর পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, সবারই পছন্দের একটা ফান্ড, সব থেকে এরই বেশি, কারণ মার্কেটের পরিস্থিতি হিসাবে ইনভেস্ট করে। 0.4%-এর রিটার্ন জেনারেট করেছে, খুবই ভালো। 4.35 পয়সা মতো রয়েছে, দিয়েছে আগের দিনের প্রফিট। HDFC ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 0.03%, এটাও চড়েছে, যার ফলে 0.35 পয়সা মতো রিটার্ন দিয়েছে। এর থেকে পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ বেটার দিয়েছে। এরপরে আছে DSP মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড ডাইরেক্ট গ্রোথ, যেটা 0.42% চড়েছে, যার ফলে 0.43 মতো পয়সা দিয়েছে। এবার XIR এর দেখার আগে কত টাকা ইনভেস্টেড আছে সেটাও আমি আপনাদের সামনে শো করে দিচ্ছি। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথে সব থেকে বেশি অ্যামাউন্ট রয়েছে ইনভেস্টেড, 1,46,078। বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথে আছে 55,678 টাকা। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথে আছে 1,413 টাকা। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথে আছে 1,380 টাকা। পরাগ পারিক, HDFC ফ্লেক্সি ক্যাপ, এগুলোতে 1,000 টাকা মতো ইনভেস্টেড আছে। আর DSP মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে আছে 100 টাকা মতো। এবার এই ফান্ডগুলোর টোটাল রিটার্নটা দেখে নিই।
মতিলাল ওসওয়াল দেখুন রিটার্ন দিয়েছে মাত্র 1.66%। এর থেকে স্মল ক্যাপ ভালো পারফর্ম করেছে। এই বছরে তো স্মল ক্যাপের ব্যান্ড বেজে গেছে, কিন্তু মতিলালের চেয়ে বন্ধন স্মল ক্যাপ রিকভারি বেশি করেছে 5.57%। দেখতেই পাচ্ছেন, আপনাদের সামনে শো করছি, যেখানে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দিয়েছে 1.66%-এর রিটার্ন মাত্র, যার দরুন 2426 টাকা হয়েছে। এদিকে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 5.57%-এর রিটার্ন জেনারেট করেছে, যার দরুন 3099 টাকা মতো হয়েছে। এরপর নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড 2.19% রিটার্ন জেনারেট করেছে, যার দরুন 31 টাকা হয়েছে। এরপরে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 2.03%-এর রিটার্ন জেনারেট করেছে, যার দরুন 28 টাকা দেখাচ্ছে। পারাক পারিক 8.2 আর এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ 8.31%। এইচডিএফসি 83 টাকা জেনারেট করেছে, পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ 82 টাকা জেনারেট করেছে। পুরো নেক টু নেক চলছে। আমার মনে হয় পারাক পারিক বিট করে দেবে এইচডিএফসিকে। এরপর ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটা মাত্র 3%-এর মতো রিটার্ন দিয়েছে, বেশি দিন ইনভেস্টেড হয়নি এটার, যার দরুন 2 টাকা শো হচ্ছে। এবার আমরা এক্সআইআরগুলো দেখে নেবো। এক্সআইআর টপে এখন দেখুন, টপে এখনও এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ আছে, যার 13.38%-এর এক্সআইআর দাঁড়াচ্ছে। সেকেন্ড বেস্ট আছে পারাক পারিক 13.23%। ডিএসপিটা দেখাচ্ছে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, কারণ এটা রিসেন্টলি ইনভেস্টেড হয়েছে, যার দরুন এটা শো হচ্ছে, এটা ভুল দেখাচ্ছে, এতটা গ্রো হয়নি। তাহলে এইচডিএফসি ফার্স্ট নম্বরে আছে, পারাক পারিক সেকেন্ড নম্বরে আছে, বন্ধন স্মল ক্যাপ ফান্ড থার্ড নম্বরে আছে। দেখতেই পাচ্ছ 9.45%-এর এক্সআইআর দাঁড়াচ্ছে। তারপরে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড 4.43%। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 3.51%-এর গ্রোথ নিয়ে বসে রয়েছে। সব থেকে লাস্ট যেটা এখানে সই হচ্ছে, সেটা হলো মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথের এক্সআইআর দেখো 2.78%, মোটে সব থেকে নিচে। তার মানে এখানে যতগুলো ফান্ড আছে সবার থেকে নিচে পারফরমেন্স করছে। আর কি বলবো, খুবই খারাপ পরিস্থিতি, কারণ এরা স্টক খুবই লিমিটেড হোল্ড করে, যার জন্য এরকম সমস্যা দেখা যাচ্ছে। একটা স্টকও যদি ডাউন খায় তাহলে পুরো মিউচুয়াল ফান্ড হাউসটাকে পুরো ডাউনে নিয়ে চলে আসে। তো এবার আমরা দেখে নেবো যে কী কী মার্কেটে ইনভেস্টেড আছে আমাদের অ্যামাউন্টটা। দেখুন এখানে এটা হলো 6 মাসের পোর্টফোলিও, আপনি দেখতেই পাচ্ছেন কারেন্ট ইনভেস্টমেন্ট আর পোর্টফোলিওর ভ্যালু কত দাঁড়াচ্ছে। 2,06,648 টাকা ইনভেস্টেড আছে, যার পোর্টফোলিও ভ্যালু দাঁড়াচ্ছে 2,12,403 টাকা। অবভিয়াসলি ইকুইটিতেই সব পয়সা লাগানো আছে, 99.5%-এর ইকুইটি আছে, ডেটে কিছু নেই 0%। হাইব্রিডে আছে 0.5%, এটা ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডের জন্য, যেটা গোল্ড অ্যান্ড সিলভারেও ইনভেস্টেড হয়। এই বছরে গোল্ড অ্যান্ড সিলভার র্যালি লাগিয়ে দিয়েছে, পুরো স্যান্টা র্যালি বলতে পারেন। এখনকার দিনে চড়েই যাচ্ছে। এরপরে দেখুন সেক্টর ওয়াইজ কিসে কিসে ইনভেস্টেড আছে সমস্ত কিছু। সব থেকে ওপরে আছে কনজিউমার ডিরেকশনারি 26.81%-এর মতো ইনভেস্টেড আছে। তারপর টেকনোলজিতে 21.70%, তারপর ইন্ডাস্ট্রিয়ালে 15.77%, ফাইন্যান্সিয়ালে দেখুন 8.63%, হেলথ কেয়ারে 6.66%, মেটারিয়ালসে 4.79%, রিয়েল এস্টেটে 3.82%, কনজিউমার স্টেবলেস 1.54%। বাদ বাকি এনার্জি আনস্পেসিফাই আদার সেক্টরে কিছুটা ইনভেস্টেড আছে। এই ছিল ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের যে স্টক মার্কেটের রেজাল্টটা হবে, কি ইম্প্যাক্ট পড়বে আমাদের মিউচুয়াল ফান্ডে, সেটার ভিডিও আমরা কালকে আপলোড করার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবেন, আর আপনি অবশ্যই একটা লাইক করে দেবেন। এই চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।